হ্যালো এনিমে লাভার্স, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো ওটাকু বাংলা, আর আমি আছি তোমাদের হোস্ট ইয়াসিন তোমাদের সাথে। আজকে আমি এক্সপ্লেন করবো সোলো লিভিনিং এর এপিসোড নাম্বার 11। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই জিনহু জব চেঞ্জ মিশনের জন্য একটি জঙ্গল দিয়ে যাচ্ছিল সেই গেটের দিকে। জিনহু তখন ভাবতে থাকে, আমি এর আগে ডেথ পেনাল্টিতে গিয়েছি, আরো দুটো ডেনজেন ক্লিয়ার করেছি, কিন্তু এই ডেনজেনে আমি কখন যাব সেটা আমি চুজ করতে পারবো। এই ডেনজেনটা কি অনেক হার্ড হতে যাচ্ছে? এসব কথা চিন্তা করতে থাকে আর মনে মনে ভাবে, আমাকে এই ডেনজেনের ভিতরে যেতেই হবে, হয়তো আমি এর ভিতরে ভালো কোনো স্কিল পেয়ে যেতে পারি। এরপর জিনহু বলে যে আমি তো আমার ডেইলি টাস্ক পূরণই করিনি, থাক কোনো সমস্যা নেই, আমি বের হয়ে এসে পূরণ করে নেব। জিনহু চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে নেয় আর আমরা দেখতে পারি সেখানে বিশাল আকৃতির একটি ডেনজেন গেট ওপেন হয়, আর সেখানে দেখতে পারি একটি নাইট জিনহুর জন্য অপেক্ষা করছিল। এরপরে আমরা ইয়োকে দেখতে পাই, যে কিনা তার বাবার সাথে লাঞ্চ করছিল, তখন সেখানে তার বড় ভাইও চলে আসে। এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পারি জিনহুকে, তার সামনে একটি নোটিফিকেশন এসেছে, সেখানে বলা আছে জিনহু এই ফাইটে কোনো রকমের পোষণ ইউজ করতে পারবে না এবং ফুল রিকভারি ইউজ করতে পারবে না, আর জিনহু এই ডেনজেনটি ক্লিয়ার না করে জিনহু এখান থেকে বের হতেও পারবে না। এরপর জিনহুর সামনে হঠাৎ একটি নাইট চলে আসে আর জিনহু তার ড্যাগার দিয়ে নাইটটিকে মারতে শুরু করে, কিন্তু এই নাইটটির ভেস্ট এতই শক্তিশালী ছিল যে জিনহুর ড্যাগারটি তার ভিতরে ঢুকছিল না। তখন জিনহুর ওই সাপের সাথে ফাইট করার কথা মনে পড়ে, যেখানে জিনহু ওই সাপটির শরীরের ভিতরেও তার ড্যাগার ঢুকাতে পারছিল না, কিন্তু জিনহু তখন তার হাত দিয়েই ওই মনস্টারটিকে মেরে ফেলেছিল। এই কথা চিন্তা করে জিনহু এখানেও সেটা অ্যাপ্লাই করে, আর আমরা দেখতে পারি জিনহু তার হাত দিয়ে এই নাইটটিকে মেরে ফেলে। এরপরে সিন শিফট হয়, আমরা দেখতে পারি ইও তার বাবার সাথে ডিনার করছিল, তখন তার বাবা তার ভাইকে জিজ্ঞেস করে এস র্যাঙ্ক হান্টারদের যে আমাদের গিল্ডে হায়ার করার কথা ছিল সে কথা কতদূর এগোলো। তখন তার ভাই বলে চাইহিন আর বাকি একজন এস র্যাঙ্ক হান্টার আমাদের অফারটিকে না করে দিয়েছে, কিন্তু এতে আমাদের প্ল্যানে কোনো রকমের চেঞ্জ হবে না, কারণ আমরা বিদেশে থেকে এস র্যাঙ্ক হান্টারদের সাথে কোলাবরেশন করার চেষ্টা করছি। আমার মনে হয় তাদেরকে হয়তো টাকা পয়সা দিলে তারা রাজি হয়ে যাবে। হিওর ভাই তখন হিউকে বলে তুমিও অনেক ভালো কাজ করছো, তুমি অনেকগুলো সি র্যাঙ্ক ডেনজেন কিনে নিয়েছো, কিন্তু এগুলো যদি মজার জন্য হয়ে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু তুমি যদি আমার রাস্তায় আসো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তখন হিও চিন্তা করতে থাকে আর মনে মনে বলে আমার ভাই জানেও না জিনহু কতটা শক্তিশালী। এরপরে আমরা জিনহুর সিন দেখতে পাই, যেখানে জিনহু অনেকগুলো নাইটের সাথে ফাইট করতেছিল, ঠিক তখনই একটা ম্যাজিক্যাল নাইট চলে আসে, এসে জিনহুর উপর হামলা করে দেয়, কিন্তু জিনহু তখন ওই হামলা থেকে বেঁচে যায় আর বলে এখানে এই ধরনের মনস্টারও আছে। এরপর ওখানে আরো একটি মনস্টার আসে, সেই মনস্টারটি জিনহুর উপর ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে অ্যাটাক করে, কিন্তু জিনহু সেই অ্যাটাক থেকে বেঁচে যায় আর চিন্তা করতে থাকে আমি যতটা সোজা ভেবেছিলাম এই ফাইটটি, কিন্তু আমার জন্য ততটাই কঠিন হয়ে যাচ্ছে। আমি এ যাবৎ যত রকমের পাওয়ার ইউজ করেছি, এখানে থাকা সকল মনস্টাররা সেই সকল পাওয়ার ইউজ করছে, আমি যদি আলাদা আলাদা ভাবে এদের সাথে ফাইট করতে যাই তাহলে আমার ক্ষেত্রে এদের সাথে ফাইট করতে কোনো সমস্যা হতো না, কিন্তু সবাই একসাথে অ্যাটাক করছে যার ফলে আমাকে একসাথে সবার সাথে ফাইট করতে হচ্ছে। সব থেকে বড় সমস্যার বিষয় হচ্ছে এই ম্যাজিক্যাল মনস্টারটা, এ সব থেকে বেশি বিরক্ত করছে আমাকে। আমি যদি এভাবে ওদের সাথে ফাইট করতে থাকি তাহলে আমি খুব দ্রুতই হাঁপিয়ে যাব। এরপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি মিস্টার চোইকে, সে তার গ্রুপ নিয়ে জেজু আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর সাথে সাথে সিন শিফট হয়, আমরা দেখতে পারি জিনহু ওখানে থাকা সকল মনস্টারদেরকে মেরে ফেলেছে। এর ফলে জিনহু রিওয়ার্ড পায় একটি আর্মরটা পাওয়ার ফলে জিনহু খুব খুশি হয়ে যায়, কারণ সেই আর্মরটি একদম লাইট ওয়েটের ছিল। জিনহু মনে মনে ভাবতে থাকে আমি হয়তো লেভেল আপ হচ্ছি। এরপরে জিনহু পরবর্তী রাউন্ডের জন্য সামনে এগোতে শুরু করে। জিনহু একটু সামনে আসার পরে তার সামনে একটি বড় দরজা দেখতে পায়। দরজার সামনে জিনহু দাঁড়িয়ে ভাবতেছিল আমি জানি না এই দরজার ওপারে কি আছে, কিন্তু আমি এখানের বসকে না মেরে তো ডেনজেন থেকে বের হতেও পারবো না, সো আমার কাছে কোনো অপশন নেই, আমাকে এর ভেতরে যেতেই হবে। এরপরে জিনহু দরজা ওপেন করে আর ভিতরে চলে এসে একটু এগোতেই জিনহু দেখতে পায় একটি রাজ সিংহাসন, যেই রাজ সিংহাসনটিকে পাহারা দিচ্ছিল ইগ্রিস নামের একজন নাইট। এই নাইটকে দেখে জিনহু খুবই ভয় পেয়ে যায় আর বলে এ আমার থেকে অনেক বেশি শক্তিশালী, একে দেখে তো আমার ঘাম ছুটে যাচ্ছে, আমি একে হারাবো কি করে। এরপর জিনহু আর ইগ্রিস ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়, আর আমরা এখানে একটি ভয়ঙ্কর ফাইট দেখতে পাই, যেখানে জিনহু কোনোভাবে ইগ্রিসের সাথে পেরে উঠছিল না।
জিনু ভাবছিল এ শুধু ভালো ফাইটারই নয়, এর স্কিলগুলো অনেক হাই লেভেলের। এইসব কথা চিন্তা করছিল আর ঠিক তখনই ইগ্রিস জিনুর উপর হামলা করে দেয়। জিনু কোনো রকমের ওই হামলাটা ডস করে। এরপর জিনুর উপরে ইগ্রিস তার তরোয়াল দিয়ে হামলা করে, কিন্তু জিনু তার ড্যাগার দিয়ে কোনো রকমের ইগ্রিসের হামলাটাকে ব্লক করে। এরপর জিনুকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। জিনু তখন বলে, আমি আমার তরোয়াল দিয়ে এর তো কোনো ড্যামেজই দিতে পারছি না। তখন জিনু তার কাছে থাকা ড্যাগারটি ফেলে দেয়। এটা দেখার পর ইগ্রিসও তার তরোয়াল ফেলে দেয়, যাতে করে ফাইটটা সমানে সমান হয়। এরপর আমরা হান্টার অ্যাসোসিয়েশনের মিস্টার গোকে দেখতে পাই, যে এস র্যাঙ্ক হান্টার চোয়ের সাথে কথা বলছিল আর বলছিল, তোমরা কি জেজু আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত? তখন চোই বলে, হ্যাঁ আমরা প্রস্তুত। এরপর চোই প্রেসিডেন্ট গোকে ধন্যবাদ জানায় আর বলে, আমাদেরকে জেজু আইল্যান্ডে যেতে দেওয়ার জন্য ধন্যবাদ। তখন মিস্টার গো বলে, যেতে না দিয়েও তো কোনো উপায় নেই, কারণ তুমি যেভাবে বারবার এই বিষয়টা মিডিয়াতে তুলে আনছো, এর ফলে মানুষ অনেক ভয় পেয়ে যেতে পারে। তখন চোই বলে, আমরা সেখানে বড় কোনো হামলা করব না, আমরা ছোট্ট একটি হামলা করে দেখব ওখানকার এনিমির কি ধরনের পাওয়ার আছে। এরপর গো বলে, সাবধানে থেকো, কারণ জেজু আইল্যান্ড একটি ভয়ঙ্কর আইল্যান্ড। তখন চোই বলে, এই জেজু আইল্যান্ড ক্লিয়ার না করে আমি কোনোদিনও শান্তি পাবো না। এরপর সিন শিফট হয়, আমরা দেখতে পারি জিনহু আর ইগ্রিসের ভিতরে একটা ভয়ঙ্কর ফাইট হচ্ছে। এখানে ইগ্রিস জিনহুকে তুলে বারবার মাটিতে আছাড় দিচ্ছে। এরপর জিনহুকে এক নাগাল পাঞ্চ করতে থাকে, কিন্তু জিনহু সেই পাঞ্চগুলোকে ব্লক করে। এরপর জিনহু বলে, আমি তো শুধু ডিফেন্স করছিলাম, কিন্তু এ তারপরও আমার উপরে এত পরিমাণ ড্যামেজ দিচ্ছিল। ভালো বিষয় এই যে আমার কাছে আর্মর ছিল, না হলে এই ড্যামেজ যদি সরাসরি আমার শরীরে পড়তো তাহলে এতক্ষণে আমি মরেই যেতাম। এরপর আমরা দেখতে পাই জিনহু তার স্কিল ইউজ করে তার মুভমেন্ট স্পিডকে বাড়িয়ে নেয় আর ইগ্রিসের উপর হামলা করতে শুরু করে, কিন্তু জিনহু এর পরেও ইগ্রিসের উপরে কোনো রকমের ড্যামেজ দিতে পারছিল না। এভাবে অনেকক্ষণ ফাইট চলতে থাকে। এরপর জিনহু একটি ইগ্রিসের উপরে লাথি মারে। লাথি মারার ফলে ইগ্রিস আরও রেগে যায় আর জিনহুকে ভয়ঙ্করভাবে মারতে শুরু করে, কিন্তু এত মার খাওয়ার পরও জিনহু হার মানছিল না। এরপর ইগ্রিস জিনহুকে ছুঁড়ে দূরে ফেলে দেয় আর আমরা দেখতে পারি জিনহু গিয়ে ওখানে থাকা থ্রনটার উপরে বসে। এর ফলে ইগ্রিস তার তরোয়ালটি দিয়ে জিনহুকে মেরেই ফেলবে। ঠিক তখনই জিনহু তার হাত দিয়ে তার তরোয়ালটি ধরে ফেলে আর বলে, আমি এখনো মারা যাইনি। এটা বলার পর জিনহু তার ডাইগারকে ডেকে নেয়। এরপর ইগ্রিসের চোখের উপরে হামলা করে দেয়, এতে ইগ্রিস ভালোই আহত হয়। এরপর জিনহু ইগ্রিসকে তুলে দেয়ালের দিকে ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার পর জিনহুর ডাইগার দিয়ে ইগ্রিসের গলার উপরে আরেকটি হামলা করে দেয়, কিন্তু আমরা দেখতে পাই এইসব হামলায় ইগ্রিসের খুব একটা ক্ষতি হয় না। এই বিষয়টা দেখার পর জিনহু পাগলের মতো হয়ে যায় আর জিনহুর ফুল পাওয়ার দিয়ে ইগ্রিসের উপরে হামলা করতে শুরু করে। অনেকক্ষণ ফাইট করার পর জিনহু তার ডাইগারটি ইগ্রিসের বুকের মাঝে এফোর ওফোর করে দেয়। এর ফলে ফাইনালি ইগ্রিস এখানে মারা যায়। এরপর জিনহু বলতে থাকে, এটা আসলেই অনেক ডেঞ্জারাস ছিল, এ আমার থেকে সব দিক থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। আমি যদি কোনো একটি ভুল করতাম তাহলে আমি এখানে নির্ঘাত মারা পড়তাম। এরপর আমরা দেখতে পাই জিনহু ইগ্রিসকে মারার ফলে 1.5 বিলিয়ন গোল্ড দেয় আর ইগ্রিসের হেলমেটটা পেয়ে যায়। এর সাথে সাথে আরো অনেক রিওয়ার্ড পায়। এইসব রিওয়ার্ডের ভিতরে টেলিপোর্টেশন স্টোনও ছিল। আর জিনহু তখন ভাবতে থাকে, তাহলে কি এই ফাইটটি এখনো শেষ হয়নি? ঠিক তখনই তার চারিপাশ থেকে অনেকগুলো ডেনজেন গেট ওপেন হতে থাকে আর জিনহুর সামনে একটি নোটিফিকেশন আসে আর জিনহুকে বলে, তুমি এই ডেনজেনের ভিতরে এখন যতক্ষণ বেঁচে থাকতে পারবে তুমি তত প্লাস পয়েন্ট পাবে। এরপর আমরা দেখতে পাই ওখানে থাকা সকল গেট থেকে হাজার হাজার নাইট বেরোতে থাকে আর জিনহু তখন ভাবে, এই সকল নাইট যদি ইগ্রিসের মতো পাওয়ারফুল হয়ে থাকে তাহলে তো আমি 1 সেকেন্ডও টেকতে পারবো না, কিন্তু আমার মনে হয় না এগুলো ইগ্রিসের মতো পাওয়ারফুল হবে। এরপর জিনহু টাইমারের দিকে খেয়াল করে আর বলে, আমাকে শুধু এখানে অনেকক্ষণ টাইম পাস করতে হবে। আমরা দেখতে পাই জিনহু তার স্কিল অন করে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়, কিন্তু ওখানে থাকা একটা ম্যাজিশিয়ান জিনহুকে দেখে ফেলে আর জিনহুর উপরে হামলা করে দেয়। জিনহু এভাবে করে 5 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারে। এরপর জিনহু ভাবে, আমার হয়তো আর এখানে থাকাটা ঠিক হচ্ছে না। জিনহু তার টেলিপোর্টেশন স্টোনটা ইউজ করবে, ঠিক তখনই একটি নাইট এসে তার উপর হামলা করে তার হাতে থাকা টেলিপোর্টেশন স্টোনটি দূরে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই ওখানে থাকা সকল নাইটরা জিনহুর উপরে একসাথে হামলা করার জন্য আসতে শুরু করে আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারিপাশে। I've been feeling weird, I can't seem to focus good enough. Nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the